হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর মাম্পিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। তো অনেকদিন থেকে একটা ভাই আমাকে ভিডিও করতে রিকোয়েস্ট ভিডিও টুথব্রাশ চ্যালেঞ্জ, তো এই ভিডিওটা আজকে আমি বানাবো। তো ওই ভিডিওটা করাই হয় না, খুব লজ্জাও করছে। আর আমি ভাবছি তো সব দিনই প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করছে যে দিদিভাই তুমি হচ্ছে দাঁত মাজো হাতে করে, কীভাবে দাঁত মাজো দেখাও। তো যাই হোক, হাসিও পাচ্ছে ভিডিওটা শুনে যে কী মানে হাতে করে দাঁত মাজবো। তো চলো, আমি একটা টুথপেস্ট নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন দাঁত মাজছি, দেখবে। আর দাঁতটা হচ্ছে দেখবে কতটা দাঁতটা আমার সুন্দর। তো চলো, আমি একদম পেস্ট নিয়ে নিয়েছি। এই দেখো, ক্যামেরাম্যান আচ্ছা সে ক্যামেরা ধরো। তো দেখো আমি এখন দাঁত মাজছি। পড়ে যাচ্ছে এটা এত বাবারে। হ্যাঁ, যখন সবাই দেখছি ব্লগ ভিডিও দিচ্ছে, এতে কিন্তু সবই দেখায়, দাঁত মাজানো থেকে, রান্না থেকে, খাওয়া থেকে, একদম পুরো ভিডিওই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দেখায়। তো যাই হোক, আমার হাসি পেয়ে যাচ্ছে, খালি দাঁত মাজাটা দেখাতে বলেছে। কথা বলতে কি, ব্লগ ভিডিও সেইভাবে ভিউ হয় না বলে আর দেওয়া হয় না, তো এই জন্য শর্ট ভিডিও একটু দিয়ে দিই। শর্ট ভিডিও মোটামুটি মানুষজন দেখা দেখি করে। তো ফ্রেন্ড, আমরা কিন্তু ছোটোবেলায় ঠিক হাতে করেও কখনো কখনো দাঁত মাজিয়ে দিত মা। তো যাই হোক, সেই কথাটা মনে করি আজকে হাসি পেয়ে গেছে। তো ও যে আমাকে বলেছে যে দাঁত মাজার জন্য ভিডিও বানাতে, সব দিনই বলে যে একটা দাঁত মাজার ভিডিও দাও তুমি, আর দেওয়া হয় না। তো কিভাবে তুমি দাঁত মাজো দিদি, তো ভিডিওটা দেবে। তো যাই হোক, সেই ভিডিওটা দেখো, আমাকে কমেন্টও করেছে এইখানে। তো দেখো, বারবার কমেন্ট করেছে, প্রত্যেকটা ভিডিওতে গিয়েই কিন্তু আমার কমেন্ট করে, অনেক দিন থেকে তার রিকোয়েস্ট রাখার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আর তো তোমরা অনেকে হয়তো ভিডিওটা দেখছো, হয়তো ভাববে কেন এরকম দাঁত মাজা ভিডিও দিয়েছি। বিশেষ করে রিকোয়েস্টের জন্যই ভিডিওটা বানিয়েছি। আমি শুনেছি যে যারা বড় বড় ইউটিউবার রিকোয়েস্ট ভিডিও করলে তারা হচ্ছে ভিডিও কিন্তু বানায়, তো আমার রিকোয়েস্ট ভিডিও বানানোই হয় না। তো অনেক দিন পর একটা রিকোয়েস্ট পেয়েছি, সেই জন্যই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো যদিও তুমি ফ্রেন্ড, তুমি যদি ভিডিওটা দেখো, তো আমাকে দিদি বলে ডেকেছি, আমি ভাই বলেই বলছি। তো ভিডিওটা যদি দেখো, অবশ্যই ভিডিওটা তুমি আরও কি ভিডিও বানাবো তুমি বলবে, যদি আমার সেরকম বানানোর মতো হয় আমি বানাবো অবশ্যই। আর পারলে ভিডিওটা তুমি সবার মধ্যে শেয়ার করে দেবে। আর এই দিকে দেখো, পেছনের দিকে দেখো, অনেক শাড়ি দেখতে পাচ্ছ, আর এই সামনেটাই কিন্তু আমার বেসিংটা রয়েছে। আর এই শাড়িগুলো ছোটোখাটো টুকটাক শাড়ি, এখানে আমার আশপাশে মানুষজন আমাকে নেয়। আর সবসময় যতটা পারি আমি কাজের মধ্যেই থাকতে পছন্দ করি, ভালো লাগে। দেখবে সবসময় কাজের মধ্যে থাকলে দেখবে মনটাও ভালো লাগে। আর এখানে তো আমাদের বাইরে তো কেউ থাকে না আশপাশে, সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে পড়ে, সারাদিন কীভাবে টাইম পাস করতো, আমি এইভাবেই সারাদিনটা আমি টাইম পাস করি, ভিডিও বানিয়ে আমার এই টুকটাক শাড়ি বিক্রি করে। তো এইভাবে আমি টাইম পাস করি। আর আমরা গ্রামের দিকে থাকলে কি সবাই অনেকে আছে কথা বলার মতো, আর এখানে বাইরে কেউ কথা বলার মতো তেমন কেউ থাকে না। যাই হোক, আমাকে 10 মিনিটে একটা ভিডিও বানাতে বলেছি, তো 10 মিনিট আমার লাগে না, আমার কিন্তু 3-4 মিনিটের ভিতরেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো ফ্রেন্ড, টাটা অল ফ্রেন্ড, ভালো থেকো সবাই।